বাইরে যেতে হবে তাই না? তাই যাবো। ওরে লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, কত লাগে? ওরে স্বামী আমার এনে দিল না। ওরে লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, বাবা আমার এনে দিল না। স্বামী আমার তেমন তেমন মাগো, স্বামী আমার তেমন তেমন মাগো, স্বামী আমার তেমন তেমন মাগো, স্বামী আমার তেমন তেমন মাগো। দেওরা ভালো না। লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। ওরে লাল লাল ফিতারে লাগা কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। স্বামী তবু যেন প্রণাম। সুখে থাকো বাপরে, এত আনন্দ নিয়ে তুমি বেঁচে থাকো কেমন করে? অবশ্যই না, হ্যাঁ, আনন্দ করবো না কি করবো কহ তো? আচ্ছা তোমার এত আনন্দ কোথায় থেকে আসে একটু আমাকে বুঝিয়ে বলো তো। অবশ্যই না, তুমি যতক্ষণ না বাইরে থাকো, যতক্ষণ না বাসায় আসো, তখন আমি কি করে জানো? আমি ঘরে খিল দিয়ে বাইরে বসে থাকি। কেন? এই যে পাড়ার দেখছো কতগুলো, খালি তোমার উপর তার গায়ে, হ্যাঁ ওই জন্য বাইরে থাকো, যে কেউ আসলে হয়তো দেখে ঘরে তালা, খুঁজে পারলো না। এই তো ঠিক বলেছো। আচ্ছা, এই আমি একটা মাতব্বর মানুষ হয়েও আমার কাছে মোবাইল দুই একটা থাকার পরেও কোনো কল আমার সারাদিন কোনো লোকে খোঁজ খবর নিল না। আর তোমার খালি প্রতিদিন কল আর কল, এটা কে? অবশ্যই না, কি করবো গো মামা শ্বশুরা মিথ্যা কথা তো কই দেবে তাই না? অবশ্যই না, আমার মাস্টার তো ভাই ফোন দেয়, আমার পিস্তা তো ভাই ফোন দেয়, আমার খালা তো ভাই ফোন দেয়, আমার মামা তো ভাই ফোন দেয়, সবাই ফোন দেয়, ভাইয়ের দাদারা ফোন দেয়। মানে তামান তোমার পিস্তা তো আত্মীয় সব, হ্যাঁ হ্যাঁ মানে খোঁজ খবর আমার দেয়। হ্যাঁ, কি বলে জীবনে জানো? মরে গেল না পয়সা থাকলে এই জন্য। অবশ্যই না, না না আমার কথা বলো কিনা, কি বলে জানো? হ্যাঁ, অবশ্যই বহিন, তো আমি বলি কি হয়েছে রে ভাই বল, হ্যাঁ, জামাইটা কেমন আছে রে? তখন আমি বলি কি, হ্যাঁ ভালোই আছে, কি বল দুইটা দাঁত পড়েছে আর পাট বাড়িটা ধরাই আছে। ওই কথা বলেছো। হ্যাঁ আমি এই কথা বলি। ঘটনা হলো আমি কেন তোমাকে ডেকেছি বলতে পারবে? কেন বলো তো? ও তুমি বলছো যে আমি না বললে তুমি বুঝতে পারবে না। ঘটনা হচ্ছে আমি যা ডেকেছি তোমাকে, যেমন উপর মহল থেকে প্রশাসন থেকে গ্রামের উপরে আমি একটা মাতব্বর আমার উপরে ভার এসেছে। কারণ গ্রামে গ্রামে নিশা খেয়ে মানুষ গন্ডগোল করছে, বাড়ি বাড়ি অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। এই ব্যাপারে তুমি কি বলছো? অবশ্যই না, হ্যাঁ, আমি তো জানি আমার স্বামী কি করে বেড়ায় তাই না? তবে তুমি ভালো করো খারাপও করো, তাই বলছি কারো কথা কাউকে তো লাগান ভান করো না। আচ্ছা, লাগানি ভাঙানি তো করছি, এটা বাড়ি বাড়ি অশান্তি তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ তা তো দেখতে এই পাচ্ছি। নিশা কিভাবে বন্ধ হবে? অবশ্যই না, নেশা কিভাবে বন্ধ হবে? তুমি ভালো করে ধরিয়ে দিবে, পুলিশকে ডাক দিবে, হ্যাঁ। পুলিশের হাতে তুলে দিবে তুমি। তাহলে পুলিশে যদি আমি ধরাই দিতে পারি তাহলে তাদেরও উপকার হবে, কারণ দড়িয়ার আসামি ধরতে হচ্ছে। হ্যাঁ ঠিকই আর বলেছো। গ্রামের খবর আমি সব কিছু পাবো। তাহলে তুমি একটু ভিতরে যাও না, মন খারাপ করছে? অবশ্যই না, যেতে পারে, একটি কথা আছে। কি কথা? শোনো, আমাদের হ্যাঁ, একটি কথা বলবো শুনবা? কি কথা বলো না? আগে সত্যি কথা বলো, শুনবা তুমি? আমি সত্যি ছাড়া তোমার কাছে মিথ্যা কোনোদিন বলেছি বলো তো? এ শোনো, এমন করছে কেন? আমি কেমন করছি তোমার মনে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমার আদর দেখে আমার ভয় লাগছে। তুমি কিছু নিবে না কি বলছো? ওকে শোনো, হ্যাঁ, আমি মেয়ে মানুষ, আমার কি মন চাচ্ছে তুই বলো, তুমি তো চলে যাবে, কয়দিনে মনে যাচ্ছে কি তাই কहो তো? আমি চলে যাব, খালি যাব আর গ্রামের মধ্যে কি হচ্ছে দেখে চলে আসবো। এতে তোমার সমস্যা কি? শোনো, যাওয়ার আগে তোমার মনটা খুশি করে দিয়ে দাও তো। খুশি করে? হ্যাঁ খুশি করে দিয়ে দাও। কি খুশি করবো? ওই ওইটা ও তুমি বলছো যে যেমন রাতের বেলা তুমি গান না শুনলে নিয়ে ঘুমাও, হ্যাঁ ঠিকই বলেছে। তোমাকে মোবাইলের গান ভালো লাগে না, না আমি বললে তোমার গান জুড়িয়ে গেল, হ্যাঁ ঠিকই তো। ওটাই।
হাজার হোক, একটা নয় 10টা নয়, একটাই আমার দরদকে মারে। এর আগে ছিল না কি তোমার? ওগো শোনো, আমার বিয়ের আগে মেলা করে একটা না 15টা ছিল, ওকে ট্রান্সফার করেছি। বিয়ে আমার কাছে পড়ে আছে। লাস্টে তোমার কাছে এসেছি। তাই নাকি? হ্যাঁ তাই তুমি বলছো যে গান শুনবে? হ্যাঁ শুনবো। কি গান বলবো তোমাকে? বললো কি গান বলবে? আমি বলবো না গো ওরে আর কোনদিন। সত্যি বলছো? আমার মনটা খারাপ করেছে, রাগ হয়ে গেছে। ওগো বলো বলো। ভালোবাসো তুমি মোরে, তাই নাকি? বলবো না গো আমি আর কোনদিন। ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন। ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন। ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো। ভালোবাসি গো আজ কেন গো এমন হলো? বলেছিলে গো বলবো না গো, আজ কেন গো এমন হলো? এমনই হলো, ওগো এমনই হলো। বলবো না গো আর কোনদিন। ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন। ভালোবাসো তুমি মোরে। শোনো, তোমার যেহেতু আমি খালি গুড়াটা গেলাম, তুমি একটু থাকো, আমি আগে আসি, ওগো ধরে শোনো খাসতে আসি। শোনো, যাবে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। ঘটনা হলো মানুষ বলে যে নিশাকুর ছাড়া নিশাকুর ধরা যায় না। তাই আমার একটা নাতি আছে, তাকে ডেকে আমি কিছু কথা বলবো। কোথায় রে নাতি? হ্যালো, আরে নাতি, আরে আমার গলা দেখো তুই চিনতে পারিস না? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহিরে আয়। বাইরে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আচ্ছা, ওখানে গাছ চলে আসবে। আহা, ওরে নানাই আমার আইসাছে বাড়ি, ওরে খাওয়াইব পোল্ট্রি মুরগি। নানাই আমার আইসাছে বাড়ি, খাওয়াইব সোনালি মুরগি। তাই বলছি নানা অনেকদিন পর আমার বাড়ি এসেছে, ভালো মতো না খেলে তো ছেড়ে দেবো না। ওরে আরো খাওয়াইব ওরে ছানার জিলাপি, নানা আমার আইসাছে বাড়ি, নানা আমার আইসাছে বাড়ি, খাওয়াইব সোনালি মুরগি। নানা নমস্কার। সুখে থাক। ঘটনা হলো আসার সাথে সাথে গান শুনতে পেলাম। ও গান, এটা আমি এমনিতেই গাই থেকে থেকে। না না না, সবসময় মুরগি খাস নাকি? মুরগির উপরই পড়ে আছি এখান থেকে দুদিন মানে থেকে। চাট লাগাই তো। হ্যাঁ ঘটনা হলো শোন, হ্যাঁ বলো। আমি একটা বিপদে পড়ে তোর কাছে আসি। কি বিপদে? এই গ্রামের মধ্যে নিশাকে বাড়ি বাড়ি গন্ডগোল করছে উপরমহল থেকে। এই গ্রামের উপরে আমি যে মাতব্বর, আমার উপরে ভারী এসেছে, নিশাকুর আমাকে ধরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার নাতি একটা নিশাকুর, মানে ওই পাড়াতে যাওয়া আসা করি। হ্যাঁ। ঘটনা হলে কে নিশা খাচ্ছে, কে নিশাকে বাড়িতে গন্ডগোল করছে, আমাকে খবর দিবে। আমি যা তাদের পুলিশকে খবর দিয়ে তাদের আমি না না, আমি ধরতে পারবো না। তোকে টাকা দিব। না না, আমি নিশা আগে খাইতাম, এখন খাওয়া বাদ দিয়েছি। যখন ঘটনা হলো গ্যাসের আমার পরিস্থিতি ভালো না। আমার জন্য তুই একটা দিন খা,
তবুও যেতেই হবে ওই পাড়াতে। তাই নাকি? হ্যাঁ, আমি টাকা চলে গেলাম, তুই টাকা সময় মতন পেয়ে যাবি। সময় মতন বাকি খেয়ে চলে আসবো। হ্যাঁ, বলতে না না দিবি। আচ্ছা ঠিক আছে, যান আপনি, আমি চলে গেলাম। যান ভিতরে যান। খাওয়া দাওয়া তো গঙ্গা আছে কেন? তবে ঘটনা হচ্ছে দাদা, দেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। একটার পর একটা কিন্তু খালি বিবাদ লেগেই আছে দেশে। তাই বলছি আপনাদের কাছে যে এই নেশা অর্থাৎ মাদক, এটা কিন্তু কঠিন ক্ষতিকর জিনিস। নেশা খেয়ে আপনারা বাড়ি যাবেন, স্ত্রীর সাথে গন্ডগোল, মা বাবার সাথে গন্ডগোল, অর্থের ক্ষতি, বন্ধু বান্ধবের সাথে গন্ডগোল। হয় কি না? হয় না? এটা হয় না? তাহলে যদি গন্ডগোল মানুষের সামনে হয়, তাহলে আমরা টাকা দিয়ে ওই জিনিস কিনা খাবো কেন? কেন খেতে যাব? নিজের শরীরেরও ক্ষতি আছে না? তাই আপনাদের কাছে আমি ছোট্ট মানুষ হয়ে বলছি, আপনারা এই যে নেশা থেকে একটু দূরে থাকেন। আপনারা নেশা কেউ খেয়েন না। যদি খান তাহলে 5 বছর জেল অর্থাৎ জরিমানা তো আছে, আর পিঠে যে কতগুলো পড়বে এটা তো বুঝতে পারছি। এই বলে আমার কথা শেষ করছি, আরো আছে আপনাদেরকে শোনাবো। আপনারা নেশা খায়েন না, অন্যদেরকে খাইতেও দিয়েন না। যার মনে থাকে আবার আসবো, দেখি কি হচ্ছে। ওই আমার ঘুম আসে না রে, ও কিছু ভাল লাগে না রে, একা ঘরে শুইলে কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে, তোমরা কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে, আমার ঘুম আসে না রে, কিছু ভাল লাগে না রে, একা ঘরে শুইলে তোমরা কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে, তোমরা কি দেখেছো আমার শ্যাম। রক্ত রাঙা গোলাপ যেমন বাঁকা ঠোঁটে হাসি রে, আওলা কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে, হাতে মোহন বাঁশি। ও রক্ত রাঙা গোলাপ যেমন বাঁকা ঠোঁটে হাসি রে, আওলা কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে, আমার হাতে মোহন বাঁশি। আমার ঘুম আসে না রে, কিছু ভাল লাগে না রে, একা ঘরে শুইলে তোমরা কি দেখেছো আমার শ্যাম বন্ধু রে, তোমরা কি দেখেছো আমার নিঠুর বন্ধু রে। ভুইল না রে বন্ধু, ভুইল না আমারে রে, তুমি ভুলা গেলে আমি প্রাণে যাব মরে রে বন্ধু, প্রাণে যাব মরে। ও ভুইল না রে বন্ধু, ভুইল না আমারে রে, তুমি ভুলা গেলে আমি প্রাণে যাব মরে রে বন্ধু, প্রাণে যাব মরে। আমার ঘুম আসে না রে, কিছু ভাল লাগে না রে, একা ঘরে শুইলে তোমরা কি দেখেছো আমার শ্যাম
হোক, আমি হচ্ছে একটি সংসারে গৃহিণী, আর গৃহিণী মানে বাড়ির বউ। তাই আমি সংসারে কাজকর্ম করি, আর আমার স্বামী শুধু ঘুরে ঘুরে খায়, কোনো কাজকর্ম করে না। যদি এই সংসারে কাজকর্ম না করে তাহলে কি সংসার চলবে? চলবে না। তাই আমার স্বামীকে ডেকে কিছু কাজের কথা বলবো। তবে দেখি, দেখি আরে কোথায় গো পিছলার বাবা? আরে কোথায় গো পিছলার বাবা? এরে সরসরের মা, ওকে মাগে আমি বলছি পিছলার বাবা, ওই আবার বলছে কি বলছে না কি বলছে বুঝতে পারছি না। কোথায় গো তুমি? আমি ডিম পাচ্ছি রে। হ্যাঁ, কি করছো তুমি? ডিম পাচ্ছি। কোথায় থেকে ডিম পাচ্ছ তুমি? উপরে আছে, নিচে নামাচ্ছি। ও, আমি বলছি তুমি ডিম পাচ্ছ নাকি? ওগো ধরো, ও, তাড়াতাড়ি করে বাড়ি এসো, ঘুরে ঘুরে এখানে সংসার চলবে না। বিয়ানে যাই দিলি রে নীলমণিকের মাই। কি বলছে এটা? সবগুলো পাতি নিভে দিয়ে হাত অন্ধ করে রেখেছে রে। সত্যি বলছো? দিয়ে আমার বাতি। আচ্ছা ঠিক আছে। ওরে বিয়ানে যাই দিলি রে মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। বিয়ানে যাই গেলি রে ওরে বিয়ানে যাই দিলি গে মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি বাবা তোমার মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি গে মনে কার মাই। বিয়ানে যাই গেলি গে মনে কার মাই। বিয়ানে যাই ওই ওরা খালো ভাত দিয়ান। কি হলো? ওরা ভাত খেয়েছে কিন্তু তরকারি হাঁকে দেয়নি রে। তোমাকে দেয়নি? ওই ওরা খালো ভাত দিয়ান হাঁকে দিলি নাই। এই দিল মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। ওরে বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। বিয়ানে যাই গেলি রে মনে কার মাই। বিয়ানে যাই ওগো স্বামী, হ্যাঁ তবু সামনে প্রণাম। সুখে থাক। শুনো, হ্যাঁ আমাকে তো সুখী থাওনি তুমি। এনে কিসের লেগে? তুমি একদিনও বাড়ি থাকো না, কোথায় কোথায় বেড়ে বেড়াও। এভাবে ঘুরে ঘুরে খালি কি সংসার করবে বলো? কি করতে করেছিস? ওই তো সেদিন কিস্তি টাকা তুলেছো সেই গাঙ্গপাড়া থেকে, তুই তুলেছিস, তুই দিবি। ওই তো মাস্টার ভাই এসেছিল সন্ধ্যেবেলা, কিস্তি দিতে পারিনি। যেটা আসো আমি তুলে নি, আমি ওটা দিতে পারবো না। একটা কাজকর্ম করতে হবে। কি কাজ করবো আমি? কেন তোমার এত বড় দেহ উঠালে কি করবে তুমি? হাত দাঁড়াতে কাজ হবে না। কি করে খাবে তো তুমি? ঘুরিয়ে ঘুরিয়ে খাবার বা কি ও, করবো? তুমি ঘুরে ঘুরে খাবে, আর বহুতে বুদ্ধি দিলে সেই বুদ্ধিতে চলবে, তাই তো? ওটা তোর কাজ, আমার কাজ হয় না। সেটা বলছি, শুধু তোমার টপে বুদ্ধি নাই, তাহলে বহির বুদ্ধি নিয়ে নাও। এটা বুদ্ধি গুণা রে। হ্যাঁ তাই বলছি। আমার বাড়িতে কিছু বতক আছে, এই বতকটি বিক্রি করে তুমি তাড়াতাড়ি সেকাল সেকাল বাড়তে এসো। সকালবেলা কিস্তি দিয়ে দিব। কি বলছো তুমি? কিছু কইনি নিয়ে আসি। আচ্ছা শুনো, তোমাকে বতক এনে দিব, বতক বিক্রি করে তুমি সকাল সকাল বাড়তে আসবে। হ্যালো, হ্যাঁ এই তো এই ব্যাগে করে দিয়েছি। শোনো, কটা দিয়েছিস? 4টা আছে, বিক্রি করবা 4টাতে 2000 টাকা পাবো। বুঝতে পেরেছি? আছে তো? হ্যাঁ 4টে আছে। কি হলো আবার? হাইটে দিয়েছে। তুমি দেখে নিবে না নাকি? কহিবি না, এদিকে পাছা আছে। কেমন করে দেখবো? ব্যাগের মধ্যে আছে, তুমি দেখে নিবে না নাকি? শুনো, তুমি সকাল সকাল যাবে আর সকাল সকাল আসবে, দেরি করবে না কেন? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি হাসিও কিন্তু। যা।
মরদ হাঁস বিক্রি করে টাকা নিয়ে আসে মরদ। এখন হাঁস বিক্রি করবার বন্ধুর কাছে চলে যাবো, দিয়ে চুয়ানি খাতে চলে যাবো মনে করি কৃষ্ণারাইতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া রে কি রূপ দিয়া উঠিলাম চমকিয়া রে বন্ধুকে এখন ডেকে দিত, বন্ধু গো কে গো, আমি ভিজে যেতে হবে। দাঁড়াও ওখানে দাঁড়াও, তোমার গাঞ্জাহারি কলকা লয়া পয়সা তোলা পাম, গাঞ্জাহারি কলকা লয়া পয়সা তোলা পাম, গাঞ্জাহারি কলকা লয়া পয়সা তোলা পাম, গাঞ্জাহারি পয়সা তোলা পাম। নমস্কার, আশীর্বাদ করুন। ব্যাপার হচ্ছে কি? ব্যাপার হচ্ছে কি? হার সাথে যেতে কোনটা কেনে আদিবাসী পাড়া যাবো গাঙ্গ। আমার কাছে কিন্তু টাকা পয়সা কিচ্ছু। আরে টাকার গোডাউন আছে হার কাছে, তাই নাকি? কত বিক্রি করা? হ্যাঁ চলে যাবো। তুমি খালি লিবে, আমি লিব আর তুমি খালি গিলবে। শুকনা লিবে, আমি শুকনা লিব। হ্যাঁ শুকনাতে আমি আছি। চলো যাই, চলো যাই। ধীরে রে চলো না মেরে পাস কি ধীরে নুমান, তাই নাকি? চলে যাবো না? চলো না মেরে পাস কি ধীরে নুমান, ধীরে চলো না মেরা বাপ ধীরে চলো না মেরা বাপ ধীরে চলো না মেরা বাপ ধীরে आगे चली सनुआ पीछे चली हमुआ रे, आगे चले जानोआ पीछे चले हमुआ रे, आगे चली सनुआ पीछे चले हमुआ रे, आगे चले जानोआ पीछे चले हमुआ रे। हमुआ रे चलो ना চলে আসছি হুকমার বাড়ি, ডাক চলে আসছি। হ্যাঁ এত তাড়াতাড়ি চলে আসছি নাকি? হ্যাঁ ডাক দাও। হ্যাঁ গো, হ্যাঁ
এটা চরম করে তো সাজিয়েছে ঘর। হ্যাঁ কঠিন সাজান সাজিয়েছে। উঠে ফেলে গেলে এগুলা গাঙ্গোপাড়া থেকে এনেছে। ও গৌরব বেগরেটা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোনো, ওর নাম কি জানো? গৌরঙ্গ সরকার। গৌরঙ্গ সরকার। ওই লেগে তো গৌর আছে, খালি ঘুরাইছে। গৌরঙ্গ গৌরঙ্গ। আর আমরা যেখানে আসছি এই লোকের নাম কি? যেটাই হোক, এটা হোক মারওয়াড়ি। এ কোথায় গো হুকমা? ওই, তুই ভিজে রে। বুঝছি, আমি শুনলেন কই গো? তুই কে? হ্যাঁ আমি শুনলাম। শুট না হ্যাঁ কি হয়েছে রে? এই লাগবে কি লাগবে রে? মাল 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 তোর বাড়ি কি অন্য কিছু আছে নাকি? সবই আছে, শুট না ভিজে সবই আছে। দুটাই নেবো, দুটাই। দুটাই নিবি? হ্যাঁ দুটাই নেবো। নিচে থাম। ওরে দমের উপর দম মারিয়া, ওরে দমের উপর দম মারিয়া, গাইছে ভাওয়াইয়া গান। পয়সা বলা গান, কান্দাহারি করলে লয়া, পয়সা বলা গান, কান্দাহারি করলে লয়া। কি করছো বাবু জানো? ওরা দমের উপর দম মারিয়া, দমের উপর দম মারিয়া, উপর দম মারিয়া। কি করছো বাবু জানো? কি করছে? গাইছে মধুমালার গান। গান্ধারি কলকালয়া পয়সা বলা গান, গান্ধারি কলকালয়া পয়সা বলা গান, গান্ধারি কলকালয়া পয়সা বলা গান, গান্ধারি পয়সা বলা গান। মাল কিন্তু খাবে না, চলে যাবো কিন্তু। শোন, আমি মাল গেছে মাল খাই, সব সময় লোডে থাকি। তাই নাকি? রোডে থাকা যায় যে টাকা টেকাছিস, অত দূরে না ডাকবি তুই? হাস, মাল খাবো কয়দিন থেকে। কেবল একদম মেরেছে আর অমনি ডেকেছিস তুই। তোর বাড়িতে মাল আছে রে। হ্যাঁ, শুকনা নিবি না ভিজে নিবি? ভিজেটা দে, ভিজেটা। ওরে দমের উপর দম মারিয়া, ওরে দমের উপর দম মারিয়া। গাইছে কিরণ মালা গায়া, গান্ধারি কলকালয়া পয়সা বলা গান, গান্ধারি কলকালয়া পয়সা বলা গান, গান্ধারি কলকালয়া পয়সা বলা গান, গান্ধারি কলকালয়া পয়সা বলা গান। বাহ, শোন বাহ, এখন মাল নিয়ে এসে একটু বাড়ি থেকে। মাল, হ্যাঁ হ্যাঁ মাল খাবি? হ্যাঁ। এখানে বস। মাল আমার স্ত্রী আছে বুঝেছিস? কে আছে? আমার স্ত্রী। ডাক দে রে, ডাক দে। দাঁড়া দাঁড়া, আমার স্ত্রী বেঁচে মাল। ডাক দে, আমাকে টাকা বলে দে ডাক দে। চলে গেলে থাকিস। যা। পালিয়ে যাস নি, খবরদার। না পালাবি না তো? সাহিত্যরা দুটো গারাক পেয়েছিল। আরে চড়া মাল তুলেছি, মানে কে বলি প্রথম কাটার মাল। খালি দিয়ে দেখে কাটবে। ওরে ওরে আসার মা, কি হয়েছে না হবির বাবা? তাড়াতাড়ি বাইরে, কাম হয়ে গেল। তুমি তো আজ 10 বছর থেকে কাম করছো, আর কি কাম করবে? আসছি, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি চলে আসো। ওই আমার বেবি আলা খাইলো রে, ওরে সামনে বসাইয়া। ওই আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। আমার বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। বেবি আলা খাইলো রে, সামনে বসাইয়া। আস্তে আস্তে ব্রেক মারে, আস্তে আস্তে ব্রেক মারে, আস্তে আস্তে ব্রেক মারে, আস্তে আস্তে
প্রণাম দিলে না? নমস্কার। প্রণাম ছেড়ে দিলে নমস্কার। নমস্কার। বাস ভুইগা যাও, ভুইগা যাও, ভুইগা হাঁকে নিয়ে এলো। নমস্কার। হয়েছে। ওগো, মাল খাবে কাল হবে? আমার কথা শুনো। কি হয়েছে? আচ্ছা, বলো। এতদিন হলো তুমি কিছু করে দেবে কিছু করে দেবে। ওকে আমাকে আমি কি করবো? আজ 10 বছর হলো আর বিয়া করা। হ্যালো। ওই না বাপ ডাক শোনাতে পারছে না, আগে মা ডাক। ওই, আজ 10 বছর হলো বিয়া করা। তুমি নিজে না বাপ হতে পারছো না, আগে বাপ ডাক শোনাতে পেরেছো। ওকে বাদ দিয়ে দাও। আমাকে ভগবান তুমি একটা হবে। ভগবান করে নিজে চেষ্টা করতে হবে না? হ্যাঁ? ওই শোনো শোনো, ওর বাদ দিয়ে আমার। ভগবান তুমি চেষ্টা করতে হবে। ভগবানকে চেষ্টা করবে, নিজেকে চেষ্টা করতে হবে। আগে চেষ্টা করতে হবে। মাথা ভাঙা। আমি তো ওটা জানি না। কি হয়েছে বলো? মাল খেতে ইয়া মাল এনেছে। ওকে আমাকে মালের পাঠিয়েছে নাকি? ওকে আমাকে কত এ ছোড়া না? হ্যাঁ ছোড়া না। ওকে আগে কেমন আছিস রে? ভালো। ভালো। কই কই কোনটা দূরে থাকে দূরে থাকে। কোনটা? থামো বাপ, মালের ব্যবস্থা করতে টাকা দিয়ে তাহলে মনে হয় যখন আমাকে 5 টাকা কম দিতে খরচা উঠি। হিরে তো হিরে। ওই কোনটা লাগবে? হাতে এটে লাগবে রে। এই ছোড়া, কি হয়েছে কি হয়েছে? ওই শোনো শোনো, শুকনা আছে শুকনা। এবা শুকনা আছে, ভিজা আছে, দুটো আছে। দোকান আছে, কোনটা লাগবে তাই কহ। আমি শুকনা নেব, আমার বন্ধু ভিজে নেবে। এক এক লাইন ধর। এছাড়া তুই গেলি রে? লাইন ধরে পারি না রে। হ্যাঁ কোনটা সরাসরি। লিবি? পরোটা মানে কোনটা লিবি? পানি মিশাটা লিবি না রুয়াটা লিবি? কহা। জল কাটাই দাও। ওকে মা আগে কত বড় জল জল একটা জল। ওই পরমিনা। কত হবে না? মাল লিবি লিবি গায়ে হাত দিছিস কেন? এই ছোড়া, এই মাল দেখতে পারি কিন্তু আমি সতী সাবিত্রী জানিস? আমি বিয়ে না করে 4-5টা ছেলে ফেলেছি কিন্তু ওই লোক না আমি। ওইটারই দরকার, ওইটারই। কি আছে শোন, পানিটা লিবি না রুয়াটা লিবি? কহা। ওরে ভিড়ছিস ভিড়ছিস। পানিটা লিবি না রুয়াটা লিবি? আমি আগে টেস্ট করব, টেস্ট। ওকে মাগলে টেস্ট করবি। টেস্ট করতে করতে গত বারে টেস্ট করতে করতে বলটা দুটা বোতল খেয়ে নিয়েছিস। দুটা বোতল খেয়ে লাগবে যে এখনো যে টেস্ট করা হয়নি এগুলো মানুষ খাতে। জল বেশি হয়েছিল, ওই লেগে কোটা হলো। একটা টেস্ট করে জানা তাহলে দুটা বোতল মেরে দিতে হবে। টেস্টই হয় না। এই এই তুই দেহ যে কোন কালে তুই কেমন করে মাল বেলা জানিস রে? আজ দেহ থেকে মাল খাবে নাকি? না তোর দেহ ঠিক আছে তুই। আমারটা ঠিক নাই। বলো বলো। এই শোনো, এগুলো আমার বড় মালদার, বুঝতে পেরেছো? আর যখন প্রথম মালের ব্যবস্থা করতো এই ছোড়া দুটো এসে আমাকে কিছু টাকা দেওয়া উদ্ধার করেছে। তাই শোনো, ঘিসা ঘিসি করলে অত রাগ করিও না। আগে তুই এত নিয়ে চলে যাবে না, টাকা দিলে টাকাতে থাকবো, চুপ করে থাকো, সাবধানে থাকবে তুই। ওই ওই তোর কি লাগবে রে? আমার হ্যাঁ ওই যে বড়ি গ্যাসের বড়ি। এই ছোড়াই, আমি এখন ডাক্তার ফার্মেসি খুলেছি। এই ওই যে নয়, কিসে? ওই যে গাঞ্জার বড়ি করে না, ও আমাকে ইয়াবার কথা বলেছিস মনে হয়। ওইটাই। তো তোর কয় কত লাগবে বল? আমার হ্যাঁ। এক পুরা হলো 100 টাকা। এক পুরি হলে ওই ছোড়াই দাম কিন্তু বাইরে গেছে, 100 টাকা এখন 400 টাকা করেছি। হাস, হ্যাঁ করে কি এখনই খাই গেলে 100 টাকা দিয়ে, এখন আছে 100 টাকা। কাস্টমারের কোনো অভাব নাই, বুঝতে এই পেরেছিস? এই মাল আর পাওয়া যায় না। তাই নাকি? কাস্টমার আছে। মাল পাওয়া যায় না। দিব। তুমি কাজে কেন বাধা আনছো? তোমার মায়াকে কেউ তুলে এনে চলবে নাকি? দূরে থাকবে না। তোমাকে যখন তুলে এনে আনবো, আমার সন্দেহ আছে। তোমাকে সন্দেহ আছে? কোন কাজ যদি যাই তুমি বাইরে চলে তোমার ঘুষ মুখাতে হাতে থাকতুম না আমি। গায়ে কেন হাত দিছিস? গায়ে কেন হাত দিছিস? তুই তো কথা বলতে পারছিস না। চিত্র শুনতে পাচ্ছ না কেন? ভাই ভাই দিদি। দেখতে পাচ্ছিস কথা? ভাই দাও তাড়াতাড়ি দাও, চলে যাবে দাও। আমি কি আমার শরীরে বাঁধলে বেড়াচ্ছি না? এই ওই কোন টেলিভিশন দাও 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 চলে যা। হয়েছে? হয় মনে করছি এখানে আছে। কয় বোতল নিবি কয়া? আগে একটা দেওটা টেস্ট করে দিই। টেস্ট করবে। শোন এক্সিবি দিবা টেস্ট করতে, বুঝতে পেরেছিস? আচ্ছা দিয়ে দে। আচ্ছা, আরে এই চল বলি আমাকে মাল দে। বন্ধু না ঢালাতে মুখে ঢেকুর খাচ্ছিস কেন? অমনি করিও না, আগে খাইয়ে দাও। খা, গিয়ে জমের খানা খা। মাল করা আছে রে। কি হলো? কি হলো বন্ধু? শোনো 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 এই ছেলে তো তোর মোবাইল গেল না কি রে? চল মিশে দিবে না। ডাক্তার তুমি তো বললে কাটিলো আমার গালে আজকে আমি চুলে থেকে নামাইনু। শোনো শোনো, মাইরা ফেল দিবে নাকি? বেশি করে দিছি তাহলে আর একটু খা দেখ।
এ ওটা দিস না রে টেস্ট করো এটা উড়ে আছে আমার হাতে করবে না তুমি বাইরে যাও তো বাপ রে লাচার মাইয়া দিয়ে যাও ওটা আমার ভালো লাগে মাল কেমন আছে বন্ধু কেমন আছে রে কি হলো আস্তে আস্তে ঢুক গেল আস্তে 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 গরম মাপ দেখলি ঢুক দিতে পারছে না ওকে মারছো কেন এই যে হ্যাং হয়ে গেল হ্যাং হয়নি আস্তে আস্তে গরম মাল দিয়েছে ওকে বলবে না ঠাকুর ভাই নষ্ট করবি না তুই হ্যাঁ এ হটা কর হটা টাকা নিয়েছি টাকা এখন নিয়ে নিজে টাকা দিলে কইলা না মাল তো খাইনি মিক্সা মাল রাখলে টাকা দিবে নাকি মা খাইনি বলে ভোগার ভোগে টেস্ট করেছে খাই নাকি হ্যাঁ শুনো আমার কাছে বুদ্ধি আছে এর আগে মাল খাইয়ে হ্যাঁ যত টাকা আছে সব লুটে নেবো নাকি তুমি এলা সহ্য করতে পারো না তুমি সাইডে দাঁড়াও আমি দেখো কিভাবে মাল লুটছি তুই এর লেপটা পড়ে যা আচ্ছা ল্যাপটপে যাবো টাকার বেলা ল্যাপটপে যাবো টাকা দেবো চাপালে তুই করে ফেলে দিবি গান ডুকু টাকা ওই আর একটু দাও আর একটু দাও আর একটু নিবে তুই বলে সুপ না খাইস রে সুপ না খাইতে খাইতে চোখ মাজা বসে গেছে তোর আমার জিভেতে জল এসে গেছে একটু দাও চাখি মুখে ভিড়ে ধরা কি হা ও বড় বড় মাথা হ্যালো হ্যালো গিলো গিলো আস্তে 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 হয়েছে হয়েছে আরে নুপুর বাজে রে চমচা মাথম নিশাই নিশাই হলো না তোর গরম পর্দা উঠে গেলে কিসে বিসর লুটে নাও এ জোহন লুটে নাও এ জোহন ওই বন্ধু ভয় করবে যে ওরা তুই মাল খাবি খাবি তো মুখে চামড়া লড়াছিস কেন চোখ কেন মন করছিস আরো খাবে বুঝতে পারোনি কইছি মাল ভালো আছে নাকি আমি টেস্ট করে দেখো নাকি হ্যাঁ দেখি ওকে মাকে মাকে মালের কত তেজ গে আমি এটা পাবো না 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 শোনো পাবো না আজকে ওরা কাল লুটে নিবো দেখো কিভাবে লাও বন্ধু হাতে থাও পরে খাইলে ও রাস্তা দিয়ে চলে গেল রাম 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 গিলেছে এবার গিলেছে গিলেছে লেগে গেছে বন্ধু ছেলে গেল নাকি রে গোটেন লেসা কিন্তু লেগে গেছে আমি তো আরে ওই স্বামী লেসা কিন্তু লেগে গেল আরে ভাতা ওই। আরে বন্ধু এই বন্ধু স্বামী আমি ভুল করে নেশা জোগাকে স্বামী করে দিয়েছি তুই কিভাবে করবে হাতে না করবো না তুমি দেখো কিভাবে লুটি আছে রে টাকা লিয়ে রে বাপরে খালি এত খাইয়া জোগাকে ঝুঁকলে না খাই মিনছে ওই এই টাকা গলা দেন না রে কিসের টাকা বন্ধু
জাত মারবি না কিন্তু হ্যাঁ আমাকে কিন্তু লিসে লেগে গেছে। কে খেলে মা? মাল যে খালি টাকা দিবি না কখন খাইলো? ওকে মাগলা যাই যাও কোথায় এখন গান দেবেন না কিনলে মানুষ তো চোখে দেখতে পাচ্ছি না তুই নেশা ঢোকে দিয়ে আমার কালি দেবতা ভর করেছে যে ওপরে উঠে যাচ্ছে বন্ধু এর আগে তো আগে বললো বাইরে যাও আর পুলিশ প্রশাসনের চাপ দিয়েছে যতগুলো মাল দেখে ওইটা গুলো আমার হাত পা ধরে লাগে ওই মাল খালি কথা বলতে বাবু টাকা নিবি? এখন পুলিশকে ডাকবো আমি। আর বন্ধু মরে যাবো। শুন তো শুন আর কি মির কি বেলা আছে নাকি রে তোর মাল খায় এই অবস্থা। আর মাল খেয়ে অবস্থা হ্যাঁ এই কি মাল খাওয়ালি এটা কথা আরে কেমন মাল লাগো খাইছে মাল খাইছে এত না রোজ করতা গো এই অভিনয় বলছে টাকা দিবে না তাহলে চুলায় টাকা আর দিবে না শোন, আর বন্ধু তোরকে মাল খায় এরকম হয়েছে, যদি টাকা চাস আমি পুলিশকে ডাকবো। ওই শুন কাল সকালে কিস্তি আছে হ্যাঁ কিস্তির মাসের সামনে থাকবে তুই আমার ভালো কাস্টমার দে ভাই দে 500 টাকা তো লাগবে তোকে পরের বাড়ি কামড় থেকে। তোমাকে রাখো আচ্ছা হাত মেলে ধরছিস এটা কি হলো এই টাইগার বম লাগাচ্ছি। ওকে আঙুল বেরা টাকা বড় লাগাতে হয় ডাক্তার ডাক্তার টাকা বলে টাকা দিল কোন ভেজালে কোন রাখে টাকা দিনি খাও টাকা দে শোন, টাকা দে যেটা টাকা আছে আরে সব উঠানা রে তোরা পাড়া করছিস দেখে কি করবে হ্যাঁ বন্ধু, এই কাউয়া উঠ ওরা যায়নি, তুমি ভান করবে উঠে। এই টাকা দে এই সেই অত ঢং করছে পুলিশ পছন্দ চাপ বেশি চলে আসবে বলে টাকা দে গাঞ্জে ফাঁকা টাকা দে ভাই দে তো কিসের টাকা টাকা দিয়ে দেব? পারলে চলে যা পুলিশ আলো কি আলো ডাক দিব? ওরে চকিদার ঘুরছে আমার মহল ঘরে বারে পুলিশ, ঘরে বারে চৌকিদার। মালের ব্যবস্থা যখন করতে শিখেছি চোর কাহা বাট পর কাহা পুলিশ কা ওসি কা সব পকেটের তলে আছে ওই তোর পকেট। পকেট মুখ মাগে 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 ভাই মরাই মির্জা আমার কোন জায়গাতে হাত দিয়েছিল তুমি দেখতে পাইলা না রে মির্জা ওই মরা রে আমি কোথাও কাছে দেখতে সারা বদমাই আছে এই, এই, এই। তুমি তো ধরে ওই শোনো শোনো, কি? ওর কাছে 1000 টাকা নোট তোমার কাছে খুঁজছে আছে নাকি তাই পকেট চেক করছে। দেখো পকেট কেন করা আছে কি মির্জা পকেট কেন করা আছে হ্যাঁ তুই টাকা দিয়ে যা ভালো কথা বলছিস তুই টাকা নাই নাই এমন এই ছোটা মুখে বলে ওই 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 কোন ছেলে এসে ওকে এই তুই হাত দিছিস রে ছেড়ে দাও। আমাকে বেটি ছেলে ভাবে হাত কম আমরা করছে আর পেলে বন্ধু হ্যাঁ শোনো, টাকাটা দিয়ে দাও তো। এই রে, টাকা দিয়া জানা দোকান সেটেল গো তাই নাকি? হ্যাঁ হাস, হ্যাঁ পর কি বে কোনটা ছাড়ে নেবে? দিয়ে যা টাকা নেবে? টাকা দে যা টাকা দিতে হবে? পাঁচা মানে বেশি দেখতে পাচ্ছিস রে টাকা দিব? দিয়ে দাও। ওই টাকা ভিতরে আছে গো, টাকা ভিতর থেকে নে তুই ভিতর থেকে আনবো। মাল খেতে বেচিস টাকা দিবি না ওই তুই ওই একটু টাকা দেবো। এটা দিবি সেটা ভালো করে চিন্তা করে দিস। বন্ধু আচ্ছা টাকা দে কয় টাকা খেয়েছো? দিয়ে দাও। দিয়ে দিব, হিসাব নিকাশ নাই। দাও, দিয়ে দিব। হিসাব নিকাশ করে থাকবে না তিনটা টাকার বোতল দিয়েছি কিন্তু 500 টাকা দে এখন 500 টাকা ফের এই যে এই যে টাকা। দেখ তো এটা তো আমার সিপি দামি হবে না রে টাকার বোতলে সিপি আছে ওটা দাম হবে না লে 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 না লে লে না লে। না লে চলতে হবে কিন্তু। তুমি নেশা ছুটতে দিবাস কমাই না টাকা দে টাকা দে ওই, 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 আমি দিচ্ছি। নেশা ছুটতে দিবাস টাকা দিচ্ছি এবার কোন কোন টাকা না আমি ছাপ দিচ্ছি। আয় আর টাকা কই আবার কিসের টাকা? ওকে আমাকে 500 টাকা পাবো দিয়ে দিস, মার দিয়ে শোধ কর। আমি পিছা দিকে বন্ধু আমার কাছে
কাছে এত টাকা নাই। করে মারবি পিছা করে মারে সমান করে নে। তাহলে পিতা মারতে যাবো তুই করতি নাকি ওই আর দিতে পারবো না। টাকা দিয়েছে টাকা দিয়েছে। টাকা দিবি না ছেলে দে টাকা দে টাকা দে বন্ধু শুন এই টাকা দিয়ে এলি আর 100 টাকা বাকি থাকলো কালকে 100 টাকা দিয়ে যাবি বাকি দিস না আর দিবে না। আর এরপর থেকে মাল খেতে হলে আমার বাড়িতে দেখলাম পেয়ে যদি পোনা কাণ্ড লিব না মাল খাবি মাল নিয়ে বাইরে চলে যাবি কেন বাড়ি থেকে নিয়ে হবে রে তুমি চাই আমার ব্যবসা বন্ধ হয়ে যায় প্রস্তুত হয়ে যা। এটা ভাত আলাদা দরজা ভাঙ না একটাই মালের ব্যবস্থা করছি না আগে কাপড় দিতে পারছে না আগে ব্লাউজ দিতে পারছে না একটা ছেলে দিতে পারছে মিনসে ভাত আনলে চোপড়া চলে দিত ওই ওকে ছাড়া দাও, কত ব্লাউজ দিবে আমি দিব, কাম করে নাকি গো? কত ব্লাউজ দিবে আমি দিব। এছাড়া কিছু মনে করিস না তাহলে বুঝছিস এমন এই টাকার কথা খুঁজলি মিনসে আরো টাকা বলবি শুন তোর সাথে যে সম্পর্ক ছিল জানিস না বুঝতে পারছিস কি ওই সেদিন 500 টাকা বাবা দাম দেখবি এলাকা করছিস ভাই ওটা দেখবে না আমি এমনি খা। এটা ভালো করে দেখ তো এই ওকে মাকে আমার কানে লাগে ঢুকে আছে দেখছিল কানে ঢুকে আছে হ্যাঁ। ভালো দেখবে তুই কি বলে দেখবে ওই ভাবে কানে দেখবে। ওই তোরা যা রে তাইলে আচ্ছা চলে গেল আমি যা ভাই বন্ধু শুকনা ধরো। শুকনা ধরাবো তাই নাকি? দেখি বন্ধু এই যে ওরে বাবা রে, এই ধীরে 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 বললাম ধীরে খাও। আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। বন্ধু হ্যাঁ কাম হয়ে গেছে চলো। কাম হয়ে গেছে। ও রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া সাই হাই রে মরোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মরোয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজা খায়া শুয়ে থাকি দুই পা জোরে পুষ্পনি দেখি গাঁজা খাইয়া শুয়ে থাকি বাজারে পুষ্পনি দেখি বাজার দেখি তাল গাছের গায়ে রে মরুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মরুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মরুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মরুয়া মাঝি। বন্ধু আবার আমি কাল আসবো, টাকা তো ফুরিয়ে গেছে। হ্যাঁ তুমি বাড়ি যাও। আমি চলে গেল কিন্তু। আচ্ছা যাও, চলে কেন? বাই বাই, টাটা। যাও। তবে জানো আমার স্বামীকে আমি পাঠিয়েছি সেই গাঙ্গপাড়া বাজারে বতক বিক্রি করতে। আজ অনেক রাত হয়েছে, এখনো তার আসার নাম নেই। তবে আজ আসুন, তার একদিন কি আমার একদিন, কাল সকালে কিস্তি টাকা দিতে হবে। কোনো মিনসার আসার নাম হয়নি, তাই না? তবে সংসারে কাজকর্ম আছে, কাজগুলো আমি করে ফেলি। ওরে এই তো, এতক্ষণে আসার নাম হয়েছে? এতক্ষণে এসেছো? এসো আজ বাড়িতে। দরজাটা খুলে।
এসো ওকে মাগে কি করছে এটা উকি তুলছো কেন গো ধরো ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ কি হইলো আবার আরে একটু জল দে তো। জল দিব তোমাকে উকি তুলছো কেন ওকে ধরো জল জল কিচ্ছু দে নাই বাড়িতে একটা কাজ কর, কি করবো কিছু চাল টাল আছে, চাল কি করবে তুমি টাকা পয়সা আছে? তোমাকে আমি বতক দিয়েছি 2000 টাকা তুমি কি করলে ওই হুকমার বাড়িতে ছিয়ে আসলে সব শেষ হয়ে গেছে। এই বিজি বোকায় বাঞ্চুঙ্গায় বালা হুকমার ভাত কেমন করে খাবো গো ধরো কখন আগো দিদি তোর এই বাড়িতে থাকবো না আর বাড়ি ছেড়ে চলে যাবো তোর কি সবাই দরদ? ওটা আমার দিদি হয় তাই বলছি ওটাও দরদ। তে কি করবো তোর বাড়িতে থাকবো না তো এভাবে থাকবি না? কেমন করে শোন, থাকবো একটা কাজ কর, কি তোর করবো? নানা তো খুব ফটর ফটর করে, আমার না না ওর কাছে যে কিছু টাকা পয়সা গেলে নিয়ে আসি। পারবো না দিদি যাবি না? না পারবো না এদিকে এসে। হ্যাঁ বলো যাবি? ও তোমাকে যাবি না? যাবি? যা, যাবো বলছি যা। কেন মারছি গো তোমাকে ওকে যাবো তুমি থাকতে তোমার মেলে তুমি থাকতে এলে না কি করছিলে তুমি আগে ফাঁকে ফেলে দিয়েছে আর তুমি কি করছো এটা গান শুনছো না কি করছো ওকে মাই আমাকে মারাছে আমার নানাকে ডাকেনের ভিড় বিচার করবো আর ভাত আর খাবো না আর বাড়িতে আর থাকবো না কি বলবো হ্যাঁ তাই আমার নানাকে ডাকতে চলে যাবো এটা নানার বাড়ি ওকে মাগে না না কত কি করেছে গো দারুন না না গো আরে ও নানা কে রে? আমি রাখছি গো নানা তোমার নাতনি নাতনি? হ্যাঁ কে রে, কি হয়েছে রে হঠাৎ করে ডাকছিস? তুমি বাইরে আসবে না ভিতর থেকে কথা বলবে গো নানা দাঁড়া 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 দাঁড়া, আমি কেবল বিচার করে আসলাম। দেখলি না চেয়ারম্যান আসছিল, চেয়ারম্যান সাহেবের সাথে কেবল একটা বিচার সারে আসলাম। আমার বাড়িতে তোমাকে যেতে হবে বিচার করতে আবার হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আহা দাঁড়ে দাঁড়িয়া দাঁড়া নারা নারে রে নারে নারে না। দাঁড়া দাঁড়িয়া নারা নারা গো নারে নারে না। আরে কি হয়েছে বলতো? নানা তুমি বাইরে আসবে তো ভিতর থেকে খালি বলছো কি হয়েছে কি হয়েছে ওই আমার মুরলি করা হলো, ভাবো না আরাম পাবো না। ওই আমার মুরলি করা হলো, ভাবো না আরাম পাবো না। ওরে ঘরের জ্বালা বাইরে জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালাই আর বাসি না, আরাম পাবো না। ওই আমার মুরলি করা হলো, পাবো না আরাম পাবো না। নানা তবু সামনে প্রণাম সুখে থাক সুখে থাক, কি হয়েছে বল? বাবা নানা দেখো না আমার পিঠে পকর করে দিয়েছে গো নানা তোকে কে মেরেছে তাই বল? তুমি কোন পালা হুকার সাথে বিয়ে দিয়েছো তাই মেরেছে আমাকে ওই নাতিটা হ্যাঁ কেন মেরেছে সে কথা বল। প্রতিদিন নানা হুকমার বাড়িতে যায় নিশা খাই গো নানা নিশ্চয় খায়, হ্যাঁ তো তো এক কিলো বলিসনি। বলিনি কারণ আছে সব কথা যদি বলে বেড়াই তাহলে সংসার কেমন করে আনা লাগে কহিনি ওই নিশাকুর আমি খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, আর তোর বাড়িতে নিশা করছে একটা দিন খবর দিলি না। তাই বলছো হ্যাঁ, তাহলে না শুনো আমার বাড়িতে জলের বিল বিচার করতে হবে তোমাকে আর কিছু বলেছে নাকি? ওই বলেছে কি বলেছে রে? তুমি নাকি বাইরে হুকমা বাজুঙ্গা আমি হ্যাঁ আমাকে বলেছে বাইলা হুকমা, হ্যাঁ, না, না। আমি ওকে এমন শাস্তি দিব তুই আইসে দেখ আয়। না না তোমাকে যদি দেখে তুমি দৌড়িয়া পালিয়ে যাবে আমি গেলে তুই পালা চলে যাবি। হ্যাঁ। আমাকে কেমন করে
নিয়ে যাবি। তাই বলছি না না আমার কাছে তো বুদ্ধি আছে তাই না গো তাই বলছি তুমি আমার আসলে তলে ঢুকে পড়বে তোমাকে আমি না আসলে তলে করে লুকিয়ে নিয়ে যাবো তাহলে বুঝতে পারবে না, না না, বুঝতেও পারবে না। হ্যাঁ ঠিক আছে তাই কর। আসলে কথা মারিয়া গেলে কেনে দাঁড়া দাঁড়া, আমি ওইভাবে যেতে পারবো না। কি হলো আবার সংকট করতে কেমন একটা গন্ধ লাগছে রে। কিসের গন্ধ সেন্টেন মারছিস নাকি? শুনো আমার স্বামী গরিব হতে পারে আমি বলছি না। আমি জানি চ্যাংড়া খুব চালু চ্যাংড়া, ওইখানে ওই সেন্টি কিনে নাকি? হ্যাঁ গো না আমার আমার কিছু কিনে না কাল চটচটি কেন কি? হ্যাঁ তাই বলছি ঢুকে পড়বে তলে চল। ওগো স্বামী তুমি ঠিকই বলেছিলে তোমাকে নানা ভয় পাই তোকে যে কহিল আসতে পারবে না গো ধরো ও হাঁকে দেখে ভয় পায়। আগে তুমি ক্ষমা করে দাও সামনে চলে তুই বলেছিস আমি বাইরে হুকমা, নমস্কার। আমি তোকে নমস্কার, আমি তোকে থেকে ভয় পাই এটা কইনি না। তুই বলিচ্ছে, তুই বলেছিস ওই নানা হলে বাইরে হুকমা, আমাকে থেকে ভয় পাই। তুই আমার বাড়িতে আসবে না, কথা বলেছিস? আমি হ্যাঁ? কিরে না না সত্যি বলেছো গো না জীবনেও নাই বলিস রে। না। আমার নাতি বলছো তুই নিশা করিস? কে নিচে করে? তুই নিচে আমি করি না, নিচে হাঁকে করে। ওরে মাগে কেন ওই বলে নিশা করে না? নিশা করে গো না আজকে 2000 টাকার উচ্চ অনেকে বাড়িতে চলে এসেছে গো না এসে মারপিট করেছে আর বাড়িতে থাকবো না ভাত খাবো না গো না হ্যাঁ। নিশা খাওয়ার পরে অন্য কিছু খাস নাকি? না 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 ওগুলো বেসার নাই। তবে কি নেশা করিস তুই? নেশা করে নাকি? তোমাকে কি বলছি আর কি শুনছো চুয়ানি খাস? হ্যাঁ গো না ওই যে হুক মার বহু নাই ওই পিলপিলেটা এই ওখানে 2000 টাকা ওকে দিয়ে চলে এসেছে গো না পাইট পটাল করতে যায়। ও তুই মাপ ঠিক করতে চাস? হ্যাঁ। আমি জানি আমার নাতির বিরুদ্ধে কেউ কোনো কথা বললে ওকে মাগে কি করছে গো না ওটা কি হাঁটন দেখালি? হার নাম করতে লেগেছিল কেন হার মোশন বেড়ে গেছে। ও তোর নাম করতে গেলে তোর মোশন উঠে যায়, আমি জানি। আচ্ছা হ্যাঁ, বল। কেন ডেকেছিস আমাকে তাই বল? আমি দেখেছি আমি ওর বাড়িতে থাকবো না আর ভাত আর খাবো না ওই প্রতিদিন নিশা খেয়ে এসে আমাকে মারপিট করে তুই বলছিস যে আমি আর ভাত খাবো না, না গো না, তুই বাড়িতে থাকবে। এই মুহূর্তে আমি চলে যাবো তুমি কি বিদ্যুৎ করে দিবে ঘটনা হলো শোন, হ্যাঁ আমার নাতি বলছে হ্যাঁ এতদিন সংসার করলাম, হ্যাঁ যা সুকুই দিয়েছে হ্যাঁ। আমি ভুলতে পারবো না, আর বাড়িতেও থাকবে না, আর ভাতও খাবো না। তুই কি বলছিস তাই বল। ভাত খাবে না কিসের লেগে খাবে না নিচের লেগে? হ্যাঁ। আগে কহু কি কইছে কহু। আচ্ছা তোর বলার কিছু নেই? অবশ্যই বলছি না না তাহলে তুমি বসো ও না না নিশা খুরে রে ভাত আমি খাবো না আবার কি বলবো না ডুব ডুব করে থামার দিচ্ছে। ওই বলিচ্ছে যে আমি নেশা করে ভাত খাবো না, তোর কি আছে তাই বল। বসে ভালো করে মনে করে দেখেন। দেখো গো না ওই কেন এখানে আমার বিচার করে ডাক্তার এসেছিস না আমাকে মেরে ফেলবি? কোনটে? কেন কি হয়েছে? আমার নাতিও সাথে আমিও সাথে। আমি দুদিন লেগে ফেললে না না ধুতি তো ভ্যান লেগেছিস, ভালো করে দেখো বল। না এভাবে করতে পারে প্রতিদিন দাঁড়া 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 বল। ওই কেন ভাত খাবি না প্রাণেতে সহে না নিশা সারা পাসবো না। নিশা ছাড়া বাঁচবো না কাঁদছিস? না আমি হাসছি। আমার নাতি বলছে যে আমি নেশা করে ভাত খাবো না, আর তুই বলছিস তুই নেশা না খেলে প্রাণী বাঁচবে না। তুই বলে গেলে আমি বাঁচবো কে? বুঝলেন? আমার মরা মুখ দেখতে চাই? ওই কেন ভাত খাবি না প্রাণেতে সহে না নিশা ছাড়া
নিশা ছাড়া আমি বাঁচবো না। আর তুই বলছিস নেশা করে ভাত খাবো না। তোর কি আমি একে একে বলবো, হ্যাঁ। তুমি শুনবে। তাই বলছি, আরে বিয়ে হওয়ার পরে এই, এই, নানা এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, আসার পরে দেখি তাই তালে দাদি। রাস্তা মিথ্যা কথা। আমি জীবনেও তাড়াতাড়ি খাই না। তালে তালি খাস না। তাহলে আমার নাতি যখন তার এই রসের কথা বলছে, কোনটা খাস? আমি খাজুরের তারি খাই। খাজুরের তারি এটা উপকারী জিনিস, অনেক লোকে খেজুরের তারি খায়। হ্যাঁ। ও তার ওই কোন তারি? একটু সাদাটা সাদাটা। ওটা হলো পাকা তারি, ওই তারি খালি নিশা করে, ক্ষতি করে। ওটাই আরে বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, আসার পরে দেখি তাই তালে দাদি। আরে আসার পরে দেখি তাই তালে দাদি। সব সময় থাকে নানা নিশার উপর, বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় জোর, নানা সে তো নেশা খোর। নিশা খাস তুই, একমাত্র আমার নাতি, তোর অপরাধ আমি ক্ষমা করতে পারবো। হ্যাঁ, কিন্তু এই নিশা খাওয়ার সাথে সাথে চুরিও ধরেছে। এরও কারণ আছে, শুনুন। হ্যাঁ, কি কারণ? আমি শ্বশুর বাড়ি গেছি। তুই শ্বশুর বাড়ি গেছিস? এই, একটু কম দাও তো বাবা, ওগুলা সাউন্ড কমা দাও তো। হ্যাঁ শ্বশুর বাড়ি গেলি, হ্যাঁ, যাওয়ার পরে শ্বশুরের ধান করতে মিলে গেছে। ও তোর শ্বশুর মিলে ধান করতে যাচ্ছে। বলেছে, বাজার আমি তো বুড়া মানুষ, আমি তো যাইতে পারবো না, তুমি একটু ধান টালে মাথায় দিয়ে এই গন্ডগোল মিলে চলে গেল। যাচ্ছি যাওয়ার পরে ধান ভাঙানোর পরে কয়েছে, আমি কয়েছি বাজার আপনি বুড়া মানুষ, গুঁড়া টানলেন আর আমি চাল টালি, গুঁড়া নিয়ে শ্বশুরের বাড়ি আর চাল দিয়ে আমি হার বাড়ি চলে ও তোর শ্বশুর বললো যে ধান কুটা যখন হয়ে গেল তুই চালের বস্তা নিলি, আর তোর শ্বশুরকে গুঁড়ার বস্তা দিলি। তোর শ্বশুর গুঁড়া নিয়ে বাড়িতে, তুই চাল দিয়ে বাড়িতে। হয় নানা বাড়িতে আসিনি তো কি করছে জানো, ওই হুকমার বাড়িতে চলে গেছে চাল গুলেলে, ওই লেগে কার বাড়িতে থাকবো না। তোর বলার কিছু আছে? তাই বল, আরে বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, আসার পরে দেখি খাই ডালের দাদি। আরে আসার পরে দেখি খাই ডালের দাদি। সব সময় থাকে নানা নেশার উপর, বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় চোর, নানা নেশা খোর। আমার সাথে যারা তারাই সবাই খায়, আমার সাথে যারা তারাই সবাই খায়। দাঁড়া। ওর সাথে সাথে বলে সবাই খাই গো, নানা তাকে ওরেও খাই। তোর এমন কথা এটা গো। এরকম শব্দ করে হ্যালো তুই বলছিস ভাই, আপনার ঝামেলা তোর করেন না। যতগুলো বন্ধু যাদের সাথে চলাফেরা করিস তাদের সবাই নিশা করে? কিছুটা একটু করে কম করে, কম। বাদ বাকি সব করে। ওই নেশা করে আমার সাথে যারা তারাই সবাই খায়, আমার সাথে যারা তারাই সবাই খায়। খাইতে কি আইও গহনা নাই আমার সিলা নাই, খাইতে কি আইও গহনা নাই আমার সিলা নাই। এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা, এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা। তখন থেকে বন্ধুর হইল দিশা, নানা হয়ে গেল দিশা। এটা কি করছিস? এটা এইভাবে আছি, আমার নাতনি ভয় করছে, ডর লেগে গেছে। হ্যাঁ, ঘটনা হলো তুই বলছিস মানুষ এই জন্য বলে যে সঙ্গ দোষে লুয়া ভাসে। হ্যাঁ, তুই এমন লোকের সাথে চলাফেরা করিস সবাই নেশা করে। ওরে আমার সাথে যারা তারাই সবাই খায়, আমার সাথে যারা তারাই সবাই খায়। খাইতে কি আইও গহনা নাই আমার সিলা নাই, খাইতে কি আইও গহনা নাই আমার সিলা নাই। এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা, এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা। তখন থেকে বলতে হয়ে গেল নেশা, নানা হয়ে গেল নেশা। নানা শুনুন, আমারও বলার আছে, বলার আছে তো বল। তাই বলছি।
হ্যালো হ্যালো কি হলো, এত কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে। আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, আরে তুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, এত করে বলি তারি নেই তো কোনো লজ্জা, গাঙ্গপাড়া থানায় গিয়ে করে দিব সুজা নানা, করে দিব সুজা নানা। ওকে ভালো হতে বলো, নাহলে আমি থানায় গিয়ে ওর নামে মামলা করব। দাঁড়া এই নিশা চুয়ানি খেতে খেতে লুকিয়ে গাঁজাও খাস, সব কিছু খাস, ওই যদি না ছেড়ে দিস ওই পুলিশের কাছে না দিস। কত আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, আরে তুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, এত করে বলি তারি নেই তো কোনো লজ্জা, গাঙ্গপাড়া থানায় গিয়ে করে দিব সুজা নানা, করে দিব সুজা। সব সময় কানের কাছে কেন কেন করে মান্নাত দি শুনে হ্যাঁ। আমি বাড়িতে আসি, আসার পরে ভালো মানুষের মতো কথা কইবে, বাতাস করবে, একটু জল দিবে, হ্যাঁ নাহলে কয়ে কি জানো, চাল নাই নুন নাই ডাল নাই কায়না দিবে কে? আমার কি দাঁত ভাঙবি নাকি? দেখাচ্ছে ও আমাকে হাতে মারে। ও তোকে ওইভাবে গুঁতো মেরে আমার নাতি দেখায়। হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ নানা তোকে বলো, বলি, শুনুন। মহিলারা হলো হ্যাঁ। বাড়ির আমি বুঝতে পেরেছি হ্যাঁ। তুই কি বলছিস। ওরে সব সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, সব সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, আমিও চলে হেকেনু ঢাকার শহরে, আমিও চলে হেকেনু ঢাকার শহরে, খুঁজতে খুঁজতে পায়া গেনু গার্মেন্টসে চাকরি, বরিশালে বিয়া দেখে আবার বিয়ে করি, আবার বিয়ে করি। হ্যাঁ না, ওই আবার বিয়ে করেছি, তার বাড়িতে কেন থাকবো না বলো। এটা কি দেখাচ্ছি? এবারে বর্ষা যাচ্ছে নু। বদমাইশ তুই একটা এ দাঁড়া, একটা নাতিকে আমার ভাত কাপড় ঠিক মতো দিতে পারছিস না, ও ঢাকা শহরে আবার বিয়ে করেছিস? কারণ আছে, আমি ঢাকা চলে গেছি, আচ্ছা গেলি, যে যখন একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, আচ্ছা হাঁকে কইছে তোমার খরচ পাতি কিছু লাগবে না, আচ্ছা খালি থাকবে তোমাকে প্রতিদিন 200 টাকা করে দিব, ওই মহিলাই দিবে 200। ওইলেই দিবে। আচ্ছা কিছুদিন থাকার পরে আমি চলে আসবো, কি হার বাড়ি চিনে তোর কোনো ঠিকানা নেই, না, খুঁজাও পারে। সব সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর করবে, সব সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর করবে, আমিও চলে হেকেনু ঢাকার শহরে, আমিও চলে হেকেনু ঢাকার শহরে, খুঁজতে খুঁজতে পায়া গেনু গার্মেন্টসে চাকরি, বরিশালে বিয়ে দেখে আবার বিয়ে করি না, আবার বিয়ে করি। নানা তুই বলছে যেটা বিয়ে করে রাখছে ওকে খরচ টরচ কিছু দেওয়া লাগবে না, উই বলে 200 ওর টাকা। বাড়িতে থাকবো না। আচ্ছা তোর বলার কিছু আছে বল। শুনেছি শুনো। বল। আরে একলা না রে, একলা বাড়ি থাকি আমি একা। দাসরা মিথ্যা কথা, কেন নানা, ওকে আমি একা রাখা যায়নি, তোর কে কে ছিল? বাড়িতে উন্ধা বিলে রেখে ওই তোমাকে কোন দাবি লাইলে থাকবো আমি। কোনটা বিলাই কি করবে? আর একটা কাজ করতে পেরেছি কি? জি শোন, এই জায়গা ছেলে পেলে খুব একটা ভালো লাগে, একটা কাজ করবি, তোর যাতে শিকলি লাগা দিয়ে 5 তলায় যে শুয়ে থাকবি, পাঁচটা লাগিয়ে শুধবো গো নানা। এটা কেন শুয়ে থাকবে বাঁশতলা? কারণ চেংড়া পাড়া যায় দেখবে যে তোর যাতে শিকলি আছে, দেখবি মানুষ নাই, ঘুরে চলে যাবে, সকালে এসে ওই শুনবে। আর ওই বিড়াল পহারা দিবে। হ্যাঁ আরে একলা না রে, একলা বাড়ি থাকি আমি একা, একলা না রে, একলা বাড়ি থাকি আমি একা, আমায় ফেলে ও গো নানা চলে গেল ঢাকা, আরে আমায় ফেলে ও গো নানা চলে গেল ঢাকা, 20,000 কিস্তি টাকা উড়াইয়া দিল, কেমন করে এমন ভাত খাবো আমি বলো নানা, খাবো আমি বলো। শুনে যাওয়ার হয়েছে, এখন যে বাকি থাকবে সেই কাজটা কর। তুই আর নিশা খাবি না। না ঘটনা হলো হ্যাঁ দেখ, বলো। এরকম সংসারে অনেক গন্ডগোল হচ্ছে, অবশ্যই। আমি অনেক বিচার করেছি, বা চেয়ারম্যান সাহেব ছিল, এরকম অনেক ভুল ভাঙতি সংশোধন করা হয়েছে। তো তুই কি বলতে চাস? শুনো না, ওর বাড়িতে থাকতে পারে 100টি,
যদি সে আর কোনোদিন নেশা না খায় এবং ভালোভাবে যদি চলাফেরা করে তাহলে থাকবো, তাছাড়া থাকবো না। সেটা বলো। শোন, হ্যাঁ আমার নাতি বলছে তোকে ভালোবাসে রে, যা বুঝতে হ্যাঁ কিন্তু তোর একটা স্বভাবের কারণে আমি বারবার চলে যাইতে থাকি। এর লাগে আগে কি করতে হবে সেটা কর। তোকে এখানে বলতে হবে যে আমি জীবনে আর নেশা করবো না, লোকজনের সামনে তোকে তোবা করতে হবে, তাহলে ওই থাকবে আর পাবে না। আচ্ছা ঠিক আছে করছি, কিভাবে করবো? একটু জোরহাত করে বল। ও দাদা, আপনারা কেউ নেশা খায়েন না? নেশা মারাত্মক জিনিস, অর্থের ক্ষতি, শারীরিক ক্ষতি এবং সংসারে দ্বন্দ্ব সৃষ্টি হয়। নেশা আপনারা কেউ খাবেন না। আর যদি নেশা খান তাহলে হার মতো মার খেতে মরে যাবে। ওই উস্তাদ রাজা বলে এই সবাতে, ওরে উস্তাদ রাজা বলে এই সবাতে, নেশা তোমরা খায়ো না। নানা নেশা করে ভান আমি খাবো না, নানা নেশা করে ভান আমি খাবো না। ঘটনা হলো তোরা মিলজির হয়ে বাড়িতে থাক, হ্যাঁ। আমি চলে গেলাম ভিতরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে নানা। ওগো স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ক্ষমা করেছি, যা। আচ্ছা ঠিক আছে।